হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এটা হচ্ছে কালকের ভিডিও। কালকে ছিল বৃহস্পতিবার। দেখো সকালবেলা উঠে আশি-বাসি সমস্ত কাজ সেরে ঘরদোর মুছে মানে সমস্ত কিছু কমপ্লিট। স্নান টান করে দেখো পুজো দিতে বসে পড়েছি। ওদিকে চন্দন ঘষে নিয়েছি আর এদিকে দেখো ফুলগুলোও রেডি করে নিয়েছি। ওগুলো ওখানে ফলগুলো ধুয়ে নিয়েছি। তারপরে সব কিছু রেডি করে দেখো পুজোটাও কিন্তু আমাদের দেওয়া হয়ে গেছে। কত সুন্দর লাগছে না? একটু ফুল টুল দিয়ে মানে পুজো দিলে খুব সুন্দর লাগে সেদিন। আর আমাদের গোপুসোনারা কিন্তু বাড়িতে নেই। তো তোমরা হয়তো দেখতে পাচ্ছ না আমার ভিডিওতে। আমার গোপুসোনা কিন্তু দিদুন বাড়িতে গেছে ঘুরতে। আমরা যখন ঘুরতে যাই ও কেন যাবে না, তাই না? ও কিন্তু ওখানে থাকতেই বেশি ভালোবাসে, জানো তো? আমার মাও না ওকে ছাড়তে চায় না। মানে একটা আলাদাই টান হয়ে গেছে। ওর বাড়িতেও একটা গপু আছে আর আমাদের বাড়িতেও একটা গপু। ওরা দুইজন মানে একসাথেই থাকবে এরকম একটা ব্যাপার। তাই ওই বাড়িতেই রয়েছে। আবার আমাদের বাড়িতে নিয়ে আসবো দুজনকে একসাথে। আবার যখন ওই বাড়িতে থাকে দুজনে একসাথেই থাকে। তো দেখো আমার কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে পুজো দেওয়াটাও কমপ্লিট হয়ে গেছে। প্রসাদগুলো বেড়ে নিয়েছি। আমার, তোমার দাদাভাইয়ের আর আমার মেয়ের আর শাশুড়ি মারটা মানে রেখে দিয়েছিলাম রাতে এসে খাবে বলে। আর এদিকে দেখো কচুরি কিনে এনেছিল তোমাদের দাদাভাই, সেটাই খেয়ে নিয়েছিলাম। আর মেয়ে যাবে স্কুলে, তার জন্য দেখো আপেল কেটে ধুয়ে রেডি করে দিয়েছি। আর টিফিন হবে না, কালকে থেকে ওর এক্সাম শুরু হলো। এমনি ওই ব্রতচারী, পিটি, কম্পিউটার, মিউজিক এইগুলো আর কি পরীক্ষা। আর 21 তারিখ থেকে লেখা পরীক্ষা। আর তোমাদের দাদাভাই কিন্তু এই সময় কাজে চলে গেছিলো। আর আমি মেয়েকে দেখো একদম রেডি করে দিয়েছিলাম। রেডি করে খাইয়ে দিয়েছিলাম, খাইয়ে স্কুলের জন্য রেডি করে দিয়েছিলাম। আপেলটা কেটে দিলাম কেন? যদি হচ্ছে আস্তে আস্তে ওর খিদে পেয়ে যায়, 2:30টায় ছুটি হবে, যদি খিদে পেয়ে যায় তাই আপেলটা তখন খেয়ে নেবে। দেখো ওর স্কুলের গাড়ি চলে এসছে আর ও কিন্তু মানে যাচ্ছে এক্সাম দিতে। তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন পরীক্ষা ভালো করে দিতে পারে। চেষ্টা তো অনেক করছি যাতে ভালো করে একটু মানে পড়াশোনাটা হয়। জানি না কতদূর কী হবে। সবাই তো চেষ্টা করে, তাই না, ছেলে মেয়েদের জন্য? কিন্তু এবার তারা কতটা নিতে পারবে সেটা তো তাদের উপর নির্ভর করছে। কোনো কিছু তো চাপিয়ে দেওয়া যায় না, তাই না? তো দেখো আমার সোনা চলে গেল স্কুলে। আর ও চলে যাওয়ার পরে না অনেকটাই মানে ফাঁকা লাগে। বাড়িতে কেউ থাকে না, আমি একাই থাকি। ওর আমি সারাদিন থাকি তো দুজনে, ও চলে গেলে আরোই ফাঁকা ফাঁকা লাগে। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। বেশ অনেকটা সময় পরে ক্যামেরা অন করলাম, তখন ঘড়ির কাঁটায় বাজে 2:30। ইচ্ছে করছিল না রান্না করতে। খিচুড়ি ছিল আগের দিন, যেহেতু রাস পূর্ণিমার পুজো ছিল, খিচুড়ি ছিল, ভেবেছিলাম খিচুড়ি খেয়ে নেবো। তারপরে ভাবলাম না, হচ্ছে মেয়েটা আগের দিন রাতে খিচুড়ি খেয়েছে, আবার যদি এখন মানে দুপুরবেলাও খিচুড়ি খাই, যদি পেটে ব্যথা করে, সামনে এখন পরীক্ষা চলছে, অসুস্থ হয়ে গেলে অসুবিধা আছে। তাই জন্য ভাবলাম না, আমি খিচুড়িটা খেয়ে নেবো, মেয়ের জন্য ভাত বসিয়ে দিই। একবারে দেখো ভাতও বসিয়ে দিয়েছি আর পটল ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো আমাদের কুকুরটা। আর এদিকে দেখো কত জামা কাপড় কেচেছি। আর এটা না আমার রেগুলারের রুটিন, প্রত্যেক দিন আমার প্রচুর কাচতে হয়, এটা রোজ রোজ কাচতে হয়। আর এদিকে দেখো ও দেখো ওর প্রতি না আমার একটা আলাদা মায়া জন্মে গেছে, জানো তো? সারাদিন এখানে থাকবে।